আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারস্য উপসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ নিয়ে কড়া সতর্কবার্তা উচ্চারণ করেছেন। মঙ্গলবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী বলে দাবি করলেও বাস্তবতা ভিন্ন হতে পারে এবং প্রয়োজনে তাদের যুদ্ধজাহাজ সমুদ্রের তলদেশে ডুবে যেতে পারে। তার এই বক্তব্য এমন সময়ে এলো যখন জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়েছে। খামেনি তার বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানান। ট্রাম্প সম্প্রতি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং প্রয়োজনে তা ব্যবহারে তারা পিছপা হবে না। এ প্রসঙ্গে খামেনি বলেন, তারা বলে আমরা ইরানের দিকে যুদ্ধজাহাজ পাঠিয়েছি। যুদ্ধজাহাজ অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু যুদ্ধজাহাজের চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা সেটিকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। তিনি আরও বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন এক আঘাত পেতে পারে যেখানে থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকির প্রতিবেদনে। ইরানের সর্বোচ্চ নেতার এই বক্তব্যকে কূটনৈতিক মহলে একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর ও আশেপাশের অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী হিসেবে পরিচিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড শিগগিরই ওই অঞ্চলের উদ্দেশ্যে রওনা হতে পারে যদি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা ব্যর্থ হয়। যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি তাহলে আমাদের সেটির প্রয়োজন হবে বলেও জানান তিনি। এটি খুব শিগগিরই রওনা দেবে। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একাধিক ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছে। গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর এসব জাহাজ পাঠানো হয়েছে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই পদক্ষেপের লক্ষ্য হল আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মিত্রদের নিরাপত্তা জোরদার করা। তবে তেহরান এটিকে চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে। খামেনির বক্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে ইরান সামরিক হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, আলোচনার সময় আগাম ফল নির্ধারণ করা ভুল এবং বোকামি। তার মতে, কূটনৈতিক প্রক্রিয়াকে চাপের মুখে ফেলার চেষ্টা করলে তা উল্টো ফল বয়ে আনতে পারে। তিনি ইঙ্গিত দেন, ইরান আলোচনায় অংশ নিচ্ছে ঠিকই, কিন্তু নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনো ধরনের আপোষ করবে না। এদিকে জেনেভায় মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা পরোক্ষ পারমাণবিক আলোচনা শুরু হয়। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা জেরেড কুশনার। বৈঠকের আগে উভয় পক্ষ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে পৃথক বৈঠক করেন। এরপর মধ্যস্থতাকারীদের মাধ্যমে নোট বিনিময়ের মাধ্যমে আলোচনা এগিয়ে যায়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। তিনি বলেন, সর্বশেষ দফায় আরও গুরুতর আলোচনা হয়েছে এবং সংলাপের পরিবেশ ছিল আরও গঠনমূলক। তিনি জানান, সম্ভাব্য একটি চুক্তির খসড়া প্রণয়নের ভিত্তি হিসেবে কিছু নির্দেশক নীতিমালায় সাধারণ সমঝোতা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে উভয় পক্ষ সম্ভাব্য একটি চুক্তির খসড়া নিয়ে কাজ করবে এবং পরবর্তীতে পাঠ্য বিনিময় করবে বলে তিনি বলেন। পরবর্তী দফার সময়সূচি পরে নির্ধারণ করা হবে বলেও জানান আরাকচি। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, আলোচনায় অগ্রগতি মানেই দ্রুত চুক্তি নয়। আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে এবং ভালো অগ্রগতি হয়েছে, তবে উভয় পক্ষের অবস্থান কাছাকাছি আনতে সময় লাগবে। তিনি সতর্ক করে বলেন, এখনই কোনো রোডম্যাপ নিয়ে কথা বলার সময় আসেনি। তার ভাষায়, একটি পরিষ্কার পথ সামনে রয়েছে, কিন্তু চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে ধৈর্য এবং সময় প্রয়োজন। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জেনেভার আলোচনায় মূলত পারমাণবিক কর্মসূচির কারিগরি দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পর্যবেক্ষণ ব্যবস্থাপনা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এবং আইনি কাঠামো নিয়ে মতবিনিময় করেন। বৈঠকে পারমাণবিক, আইনগত ও অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণ ছিল বলে জানানো হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারিগরি বিষয়কে কেন্দ্র করে
বলে আবর্তিত হয়েছে। তিনি জানান, জাতিসংঘের পারমাণবিক সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি জেনেভায় উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষ তার সঙ্গে পৃথক বৈঠক করেন। আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করে থাকে এবং সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর আগে মাস্কাটে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। গত জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের পর প্রায় 8 মাস কূটনৈতিক প্রক্রিয়া স্থগিত ছিল। ওই সংঘাত আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তোলে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন করে সামনে নিয়ে আসে। বর্তমান আলোচনাকে তাই অনেকেই উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। জেনেভায় উপস্থিত ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA এর প্রতিবেদক জানান, আলোচনা ছিল খুবই গুরুতর এবং কিছু সাধারণ বিষয়ে সমঝোতা হয়েছে। বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে প্রতিনিধি দলগুলো নিজ নিজ রাজধানীর সঙ্গে পরামর্শ করবে বলেও জানান তিনি। এতে বোঝা যায় এখনও অনেক বিষয় খোলা রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্বের অনুমোদনের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে এদিকে সামরিক শক্তি প্রদর্শন এবং অন্যদিকে কূটনৈতিক আলোচনার সমান্তরাল অগ্রযাত্রা বর্তমান পরিস্থিতির বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্র আঞ্চলিক মিত্রদের আশ্বস্ত করতে এবং ইরানের ওপর চাপ ধরে রাখতে নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছে। অন্যদিকে ইরান কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে দিচ্ছে যে তারা আত্মরক্ষার সক্ষমতা রাখে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে। পারস্য উপসাগর বৈশ্বিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। ফলে জেনেভার আলোচনা কেবল দ্বিপক্ষীয় বিষয় নয়, এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি এবং নিরাপত্তা কাঠামোর ওপর। ইউরোপীয় দেশগুলো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। খামেনির বক্তব্যে প্রতিফলিত হয়েছে যে ইরান আলোচনায় অংশ নিলেও সামরিক প্রস্তুতি থেকে সরে আসছে না। তিনি বলেন, আমরা কখনোই আগ্রাসনের সামনে মাথা নত করিনি এবং ভবিষ্যতেও করব না। তার ভাষণকে অনেকেই অভ্যন্তরীণ জনমত ও সামরিক বাহিনীর মনোবল দৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। একই সঙ্গে এটি ওয়াশিংটনের প্রতি সতর্কবার্তা। চাপ সৃষ্টি করে তেহরানকে নত করা সহজ হবে না। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও কড়া অবস্থান বজায় রেখেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র একটি ভালো ও শক্তিশালী চুক্তি চায় যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কার্যকরভাবে সীমিত করবে। তারা ইঙ্গিত দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে বিকল্প পথ খোলা থাকবে। তবে একই সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তারা। বর্তমান পরিস্থিতিতে উভয় পক্ষই প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও আলোচনার দরজা বন্ধ করেনি। জেনেভার দ্বিতীয় দফা আলোচনা শেষ হলেও পরবর্তী দফার প্রস্তুতি চলছে। সময়সূচি এখনও নির্ধারিত না হলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন বৈঠক হতে পারে। এদিকে আঞ্চলিক পর্যবেক্ষকরা সতর্ক করে বলেছেন, পারস্য উপসাগরে বিপুল সামরিক উপস্থিতির কারণে ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। অতীতে ড্রোন ভূপাতিত হওয়া, জাহাজ জব্দ বা ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনায় দ্রুত উত্তেজনা বেড়ে গেছে। ফলে কূটনৈতিক অগ্রগতির পাশাপাশি সামরিক সংযমও জরুরি। সব মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতার কঠোর সতর্কবার্তা এবং জেনেভায় গঠনমূলক আলোচনার বার্তা একই সঙ্গে সামনে এসেছে। একদিকে শক্ত অবস্থানের ঘোষণা, অন্যদিকে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত। এই দ্বৈত বাস্তবতা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিকে প্রতিফলিত করছে। এখন দৃষ্টি পরবর্তী দফা আলোচনার দিকে, যেখানে খসড়া চুক্তির রূপরেখা নিয়ে আরও বিশদ আলোচনা হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে উত্তেজনার মেঘ কাটিয়ে একটি কূটনৈতিক সমাধানের পথ উন্মুক্ত হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।